আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের মেডিসিন খেলে আমাদের কি ক্ষতি হতে পারে। গতকাল আমার কাছে একজন পেশেন্ট আসলেন, ওনার বয়স মাত্র 28। তো উনি কী জন্য আসলেন? ওনার সেক্সুয়াল সমস্যা, ওনার ইরেকশন ঠিকমতো হচ্ছে না। তো আমি বললাম 28 বছর বয়সে যদি ইরেকশন না হয় তাহলে আপনি বাকি জীবন কি করবেন? ওনাকে পরবর্তীতে ওনার তথ্য নিলাম, ওনার কি কি সমস্যা আছে, কি কি মেডিসিন খায়। দেখা গেল যে উনি প্রায় 1 বছর যাবৎ ব্লাড প্রেশারের মেডিসিন খায়। হাই ব্লাড প্রেশারের জন্য আমরা অ্যালোপ্যাথিতে যে মেডিসিনগুলো খাই, যেমন অ্যামলোকার্ট, বাইজোরান, তারপরে ফিক্সোকার্ট, আসলে আমরা যে এই প্রেশারের মেডিসিনগুলো খাই এর মধ্যে নানান ধরনের সাইড ইফেক্ট আছে, যেটা ডাক্তার অনেক সময় আমাদেরকে বলে, অনেক সময় বলে না। অনেক সময় কিন্তু মেডিসিনের যে বিষয়টা, এখন একটা অল্প বয়সের ছেলে হোক মেয়ে হোক, তার যদি হাই প্রেশার হয় তাহলে তাকে হয়তো কিছু কথা বোঝানোর থাকে, কিছু খাবার দাবারের নিয়মের বিষয় থাকে, ঠিকমতো ঘুমানোর বিষয়টা থাকে, কাজের টেনশন অতিরিক্ত না নেওয়া, এই যে কিছু সাধারণ পরামর্শ দিয়েও কিন্তু অনেক সময় প্রেশার কন্ট্রোল করা যায়। কিন্তু এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো মাপলেন যে আমার প্রেশার কত, প্রেশার হাই দেখাতেই কি করলেন, উনি আমাকে প্রেশারের ওষুধ ধরায় দিলেন আর বলে দিলেন এটা সারা জীবন খেতে হবে। এই যে একটা ভুল তথ্য আমাদেরকে দিয়ে দেয়। কোনো কারণে আমি আজকে ডাক্তারের কাছে গেলাম, আমি হয়তো সারাদিন খুব পরিশ্রমে ছিলাম, খুব মানসিক টেনশনে ছিলাম, এখন আজকে হয়তো মেপে আমার প্রেশারটা বেশি পাওয়াও যেতে পারে, 2 দিন পরে আবার এটা নাও থাকতে পারে। কিন্তু আজকে ডাক্তার যখন আমার প্রেশারটা বেশি দেখলেন তখন উনি আমাকে বলে দিলেন সারা জীবন ওষুধ খেতে হবে। তারপরে এখানে তো আমার বয়স কত সেটা দেখতে হবে, আমার সাংসারিক লাইফ আছে কি না সেটা দেখতে হবে, এই প্রেশারের ওষুধের সাইড ইফেক্ট কি সেটা ভাবতে হবে। তো এখন ওনারা যে সারা জীবন খেতে বলেন সেটারও একটা যুক্তি আছে, যে হঠাৎ যদি প্রেশার বেশি হয়ে যায়, সেটা যদি কন্ট্রোলে না থাকে, এই রোগীটা স্ট্রোক করতে পারে, এই ভয় থেকে হয়তো প্রেশারের ওষুধটা কন্টিনিউ করতে বলা হয়। কিন্তু এখানে একজন মানুষের লাইফ স্টাইল চেঞ্জ হলে, তার ঘুম, খাবার দাবার এগুলো চেঞ্জ হলে কিন্তু প্রেশারটা এমনিতেও কম থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এখানে আমরা এই প্রেশারের ওষুধের সাইড ইফেক্ট যদি খেয়াল করি তাহলে এখানে অনেক ধরনের সাইড ইফেক্ট পাওয়া যায়। তার মধ্যে একটা হলো যে নিচে লাল কালি দেওয়া লো ব্লাড প্রেশার। তো লো ব্লাড প্রেশার কখন হবে? যখন আসলে আপনি প্রেশারের রুগী না, আপনি হয়তো কোনো কারণে কিছুদিনের জন্য আপনার প্রেশারটা হাই ছিল, ডাক্তার যেহেতু বলেছে যে আপনি সবসময় খেতে থাকবেন, এই জন্য আপনি খাচ্ছেন, কিন্তু আপনার ব্লাড প্রেশার কিন্তু এখন লো হয়ে যাচ্ছে বা লো থাকছে সব সময়। যখন আপনার প্রেশার লো থাকবে তাহলে আপনি প্রেশারের ওষুধটা অর্ধেক খাবেন, অথবা একদিন পর একদিন খাবেন, অথবা না খেয়ে দেখবেন যে আপনার প্রেশার কম থাকে কিনা। তাহলে এখানে আরও অন্য অন্য যে সাইড ইফেক্টগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে আমার যেই পয়েন্ট সেটা হলো ইরেকটাইল ডিসফাংশন, যে এখানে দেখা যাচ্ছে যে এটাতে সেক্সুয়াল প্রবলেম হবে এবং সেটা ইরেকটাইল ডিসফাংশনও হতে পারে। তাহলে ইরেকটাইল ডিসফাংশন যদি হয়, মানে আপনার পেনিস যদি স্ট্রংই না হয়, তাহলে কি আপনার সাংসারিক লাইফ টিকবে? তাহলে আপনি খাবার দাবার কন্ট্রোল করেন, যেই খাবারগুলোতে প্রেশার বাড়ে সেই খাবারগুলো বাদ দেন, তাহলে তো আপনি প্রেশার ওষুধটা বন্ধ রাখতে পারবেন। আর প্রেশারের ওষুধ বন্ধ রাখলেই তো আপনার শারীরিক শক্তিটা ঠিক থাকবে এবং আপনার সাংসারিক লাইফ সুন্দর হবে। এদিকে দেখা যাচ্ছে যে আপনি এদিকে প্রেশারের জন্য প্রেশারের ওষুধ খাচ্ছেন, ওইদিকে আবার আপনার সেক্সুয়াল ইমপ্রুভমেন্টের জন্য আবার আলাদা ওষুধ নিচ্ছেন। তো ফলে কি হচ্ছে, আপনার বডিতে কিন্তু ডাবল প্রেশার পড়ে যাচ্ছে। তো একটা সময় গিয়ে কিন্তু তখন আপনার এই প্রেশারের শুধু কাজ হবে না, এবং আপনি সেক্সুয়াল ইমপ্রুভমেন্টের জন্য যে মেডিসিন খাবেন সেটাতেও কিন্তু কাজ হবে না। ফলে কিন্তু আপনার সংসার নষ্ট হয়ে যেতে পারে। যাদের বয়স 70-80 হয়ে গেছে, তাদের আর সেই ধরনের সাংসারিক লাইফ নিয়ে কোনো টেনশন নাই, এবং তাদের যেহেতু আবার স্ট্রোক হওয়ারও ঝুঁকি বেশি থাকে,
তখন সেই বয়সে, যখন বয়স বেশি হয়ে যাবে, তখন প্রেশারের ওষুধ ছাড়া যাবে না, তখন কন্টিনিউ খেতে হবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, যারা নতুন বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হবে, সাংসারিক লাইফ সামলাতে হবে, তাদেরকে সতর্ক করার জন্য বলছি যে আপনারা প্রেশারের ওষুধ খেতে গেলে খুব সাবধানে খেতে হবে। আপনারা ওষুধের অল্টারনেট খুঁজতে হবে, খাবার দাবারের নিয়মকানুন মানতে হবে, তাহলে আপনার শরীরটাও সুস্থ থাকবে এবং আপনার সাংসারিক জীবনটাও সুন্দর হবে। আমাদের হোমিওপ্যাথিতে রাউলফিয়াস সারপেন্টিনা নামে একটা মেডিসিন, এটা প্রেশার কমানোর জন্য খুব ভালো কাজ করে এবং কোনো সাইড ইফেক্টও হয় না। তারপরে পেসিফ্লোরাটাও খুব ভালো কাজ করে। পেসিফ্লোরা যাদের ঘুম কম হয় প্লাস হাই প্রেশার, তাদের জন্য খুব ভালো কাজ করে। তারপরে ঘুম কম হলে এখানে কেলিফোস মেডিসিনটাও ভালো কাজ করে। আপনার ঘুম ভালো হলেই কিন্তু আপনার প্রেশারটাও ভালো থাকবে, কন্ট্রোলে থাকবে। এই জন্য আপনারা হোমিও মেডিসিন খেলে কোনো সাইড ইফেক্ট হবে না ইনশাল্লাহ। আপনার প্রেশারও কন্ট্রোল থাকবে এবং আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। সবাই সাবধান থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।